আসলে কেন যেন মনে হয় গাছপ্রেমীদের পাগলা পর থেকেই করতে হয় তার আপ্রাণ চেষ্টা করছে তার ট্রেন ধরতে পারিনি রুটি গুলা করে নিচ্ছি তাদের মন খারাপ হওয়ার কোন সকালে উঠে সেই ফুলগুলো দেখবো। আসসালামু আলাইকুম। আজকাল আসলে খুব বিপদের মধ্যে আছি। ভিডিও কি সন্ধ্যা থেকে শুরু করব না সকাল থেকে? কারণ আমার এখন সন্ধ্যার পরেই সকাল শুরু হয়। মানে নাস্তা বা রান্নাবান্না সবকিছু তো আমার এখন সন্ধ্যার পর থেকেই করতে হয় যেহেতু সকালে রান্নাবান্না করার মতো কোনো অবস্থাই থাকে না। তো আমি এই তো ছেলেকে নাস্তা দিলাম। আজকে স্যান্ডউইচ করে দিলাম একেবারে শর্টকাট সব ধরনের সবজি দিয়ে চিকেন দিয়ে এই তো পাউরুটির মধ্যে নাস্তাটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আগে থেকেই রেডি করা ছিল যার কারণে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো নাস্তা খাওয়ার পর আজকে যেটা হয়েছে আমি ৯ টার ট্রেন ধরতে পারিনি। মানে ৯টা থেকে ১০টায় খুব ভালো পরিমাণ গ্যাস থাকে। আমি আর তখন সবকিছু কমপ্লিট করা ছিল না বলে আমি রান্না করতে পারিনি। তো আজকে রান্না করছি ১২:৩০টার পরে আর অনেকটাই রাত। আর এই রাত হলো কি হবে তাদের বাবা ছেলের খেলাধুলা ঠিকই হচ্ছে আর আমাকে রান্নাবান্নারও আয়োজন করতে হচ্ছে। তো আজকে আমি এই তো রুটি গুঁড়া করে নিচ্ছি আর শর্টকাট রান্না করে নিব মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো মাছগুলা ভেজে নিচ্ছি আর আমি রুটিটাও রাতে সেঁকে ফেলি কারণ সকালে সেরকম কোনো ঘ্যাসই থাকে না যে রুটিটা সেঁকার মতো। তো আমার আগামীকাল একটু কাজও ছিল তো সবকিছু মিলিয়ে ভাবলাম রাতেই সবকিছু করে ফেলি। তো আজকের ভিডিওটা আসলে বেশ অনেকদিন আগের। আমার তো যেটা হয় যে এই ভিডিওটা আগে প্রয়োজন মনে হয় যে আজকে ভিডিওটা শেয়ার করি। তো তখন সেটা করা হয় যার কারণে দেখা যায় যে আগের যে ভিডিওগুলা সেগুলা একটু রয়ে যায়। তো এই ব্লগটাও ঠিক আগেরই। আমি তখন নতুন এই রাতে রান্না করার রুটিনটা করছিলাম। এজন্যই আমার সেদিন রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ আমি বুঝতে পারছিলাম না যে কখন থেকেই আমার রান্নাবান্না গুলা আমি রেডি করে রাখবো আর কখন রান্না বসাবো। আর কখন কি পরিমাণ গ্যাস থাকবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। সেজন্যই সেদিন অনেক দেরি হয়েছিল। তো আমার সকালে মেয়ের স্কুলের রেজাল্ট দিবে সেদিন তো সেজন্যই আমি রাতে রান্না করে রাখবো ভাবছিলাম। তো ১ম রুটিন সেজন্য হয়তো আমার সময়টা মিলাতে পারিনি। তো পরদিন চলে গেলাম মেয়ের স্কুলে আজকে রেজাল্ট দিবে মেয়ের। তো আমার মেয়ে তো ক্লাস 6 এ পড়ে যেটা নতুন শিক্ষাক্রমের মধ্যে পড়ে। তো তাদের যে রেজাল্টের যে নিয়মটা এখন তো এটা সম্পূর্ণভাবেই বদলে দেওয়া হয়েছে। তো অনেক গার্ডিয়ানই এটার মিনিংটা বুঝতে পারে না যার কারণে প্রিন্সিপাল স্যার আপ্রাণ চেষ্টা করছেন সবাইকে বোঝানোর জন্য। আসলে কি বলবো আমি তো এই নৈপুণ্য যে রেজাল্টের সিস্টেমটা আমার কাছে অ্যাকচুয়ালি একটু এলোমেলোই লেগেছে। আমিও ঠিক বুঝতে পারছিলাম না। তো প্রিন্সিপাল স্যার আর আরেকজন স্যার আপ্রাণ চেষ্টা করছিল। আসলে উনারাও কতটুকু বুঝতে পারছিল আমার জানা নেই। তো যতটুকু সম্ভব ধৈর্য ধরার, শোনার আমরা একটু শুনে আসলাম আর রেজাল্টও নিয়ে আসলাম। কোনো নতুনত্ব বা কোনো পরিবর্তন সবসময় ভালো কিছু নিয়ে আসে। কিন্তু সব নতুনত্ব আর সব পরিবর্তনই যে আশীর্বাদ স্বরূপ হয় তা আসলে কতটুকু এর সত্যতা সেটা সময়ের সাথে বোঝা যাবে। আমরা তো আসলে কিছুই বুঝতে পারছি না। এই একটা বছর আসলে আমি নিজেও বুঝতে পারছি না মেয়ের কতটুকু ভালো হলো বা হলো না। তো এই তো রূপামণি আর রূপামণির বান্ধবী এখন ওরাও ছিল ওখানে আমাদের যখন রেজাল্ট দিচ্ছিল। তো আমরা এখন চলে যাব। একসাথেই এসেছিলাম এখানে। যেহেতু ওরা আমাদের বাসার কাছাকাছিই থাকে আর ওদের নিয়েও আমার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবি, আমি, রূপামণি আর রূপামণির বান্ধবী আমরা একসাথে স্কুলে এসেছি। এখন আবার রেজাল্ট নিয়ে এখন বাসায়ও চলে যাব। তো ভাবির ছোট বাচ্চাটা আর রায়ান চাচ্ছিল একটু খেলাধুলা করতে স্কুলের মাঠে। তো আমরাও এখানে একটু বসলাম। ওরা একটু খেলাধুলা করছিল। তো বলছিল একটু পানি খাবে। তো রূপামণি নিয়ে যাচ্ছে ওদেরকে পানি খাওয়াতে। তো এখন বাসার দিকে রওনা হব। এর ফাঁকে ভাবলাম একটু নার্সারিতে আসি। আর কি বলবো, নার্সারিতে আসলে কেন যেন মনে হয় আমি এখানে কি যেন আমার রয়ে গিয়েছে, কি যেন আছে আমার এখান থেকে এখনই নিতে হবে। মনে হয় এখন যদি না নিয়ে যাই তাহলে আর পাবো না। অনেক সময় অবশ্য এমনটা হয় সেজন্যই হয়তো এই জিনিসটা মনে হয়। তো এখন তো যেহেতু শীতকাল চন্দ্রমল্লিকা গাছে একেবারে পুড়ে গেছে সমস্ত নার্সারি। একেবারে ফুলগুলো ফুটে যেন কেমন রঙিনভাবে হাসি দিয়ে আছে। আর শীতকাল মানেই তো গাঁদা ফুল গাছ। যদিও গাঁদা ফুল এখন সারা বছরই হয়। কিন্তু সারা বছর যেই গাঁদা ফুলটা হয় সেটা শীতকালীন ফুলটার মতো আমার কাছে মনে হয় না। এতটা সুন্দর হয়, এতটা বড় হয়। তো এছাড়াও এখানে ডায়ান্থাসের অনেক ধরনের কালার ছিল। কিন্তু সবগুলা কালার আমার কাছে একটু কমন লাগছিল। শুধু এই চন্দ্রমল্লিকা গাছগুলোই বেশি ভালো লাগছিল প্রত্যেকটা কালার।
সত্যি কথা নার্সারিতে যতবার আসি ব্যাগের টাকা যা থাকে বেশিরভাগই শেষ হয়ে তারপর অনেক সময় দেখা যায় যে রিক্সা ভাড়াও থাকে না। তারপরও আমার কথা হচ্ছে আমি যদি আগামীকালকে আসলে সেই চারাটা ঠিক সেই কালারটাই যদি না পাই তো এটা হয়তো একটা গাছপ্রেমীদের পাগলামোই বলা যায়। তো চন্দ্রমল্লিকার এই চারাটা নিয়েছিলাম আর একটা যে পিটুনিয়া গাছ, এই পিটুনিয়া গাছের চারাটা নিয়েছিলাম। এই চারাটা নিয়েও একটা ঘটনা হয়েছে। আমি কিন্তু ১ম এ এইটার যে কালারটা সেটা খুঁজছিলাম। আমি চাচ্ছিলাম বেগুনি কালারের মধ্যে কিন্তু এই গাছটাতে ফুল ফুটে নেই। তো নার্সারির যে লোক দায়িত্বে ছিল উনি বলছিল যে এটা বেগুনি কালার হবে। কিন্তু ফুলটা ফুটে নেই বলে আমি অনেক ভেবে চিন্তে আমি অনেকটা পথ চলে এসেছিলাম। আবার ফিরে যেয়ে ঠিকই চারাটা নিয়ে আসি। ওই যে একটা পাগলামো, একটা নেশা মনে হচ্ছিল যদি আমি আবার না পাই সেই চারাটা। তো আমি এর মধ্যে বাসায় এসে গাছগুলো রেখে খাওয়া-দাওয়া করছিলাম। আর ফুলকপি দিয়ে মাছ অসম্ভব ভালো লাগার একটা খাবার। তো বিকেলে আর সহ্য হচ্ছিল না গাছটা কখন লাগাবো, কখন এটাকে সেট করব, আমি আমার বারান্দাটা সাজাবো। সত্যি কথা আমার বারান্দাটা এতটাই ছোট, আমার অনেক ইচ্ছে হয় অনেক ধরনের ফুল গাছ আমার বারান্দায় থাকবে। আমি সকালে উঠে সেই ফুলগুলো দেখব। কিন্তু দুর্ভাগ্য আমি বেশি একটা ফুল রাখতে পারি না আমার বারান্দায়। তো যতটুকু সম্ভব শখ করে রাখি এই আরকি। গাছের প্রতি যাদের ভালোবাসা বা ফুলের প্রতি যাদের ভালোবাসা তাদের মন খারাপ হওয়ার কোনো কারণই থাকবে না সেটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনার মন যদি খুব খারাপ থাকে একটা গাছ লাগিয়ে দেখেন, একটা ফুল দেখেন তাতে আপনার মনটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। তো বিকেলে নাস্তা করছি একেবারে শর্টকাট বুট, বড়া, পেঁয়াজু সবকিছু মাখিয়ে এই তো নাস্তা করে নিচ্ছি। নতুন করে আর নাস্তা কিছু বানাইনি। তো এই ছিল আজকের আয়োজন। আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।